আকাশবাণী থেকে দুপুরের বাংলা সংবাদ। আজকের বিশেষ বিশেষ খবর। আবারও 100 দিনের কাজের টাকা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বললেন, কেন্দ্র সন্তুষ্ট হলেই 100 দিনের টাকা পাবে বাংলা। বাংলায় রেশন দুর্নীতিকাণ্ডে রাকিবুরের হোটেল নিয়ে প্রশ্নচিহ্নের মুখে সিবিআইয়ের কাছে রাজ্য সরকারের ভূমিকা। সরকার সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে পারবে না, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এবার রাজ্যপাল সিবি আনন্দ বোসকে নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের পুজোয় অষ্টমীর দিন হঠাৎ হাজির হন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সেখানে তার যাওয়া উচিত হয়নি বললেন বিরোধী দলনেতা। ইসরায়েল প্যালেস্তাইন ভয়াবহ যুদ্ধের মধ্যে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত প্যালেস্তাইনে ভারতের ত্রাণ পৌঁছেছে, রয়েছে ঔষধ ও তাঁবু। আসছি বিস্তারিত খবরে। আবারও 100 দিনের কাজের টাকা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। 100 দিনের কাজের টাকা বকেয়া রেখেছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। টানা 2 বছর গরিব মানুষের টাকা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তুলে আন্দোলনে নামেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লি থেকে কলকাতার রাজভবন তোলপাড় হয়ে যায় সেই আন্দোলনে। এত কিছুর পরও আবার নতুন করে সংঘাতের রাস্তায় বেছে নিলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং। এই প্রকল্পে বাংলা স্বচ্ছতা দেখালে এবং তাতে কেন্দ্র সন্তুষ্ট হলে তবেই বকেয়া টাকা পাবে বাংলা, সরাসরি জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এখন এই বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে। তাতে আজ কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে আরও সংঘাত বাড়ল বলে মনে করছে, কারণ অভিষেকের দেওয়া সময়সীমা 31শে অক্টোবর। তার মধ্যে কেন্দ্রীয় সরকার সদুত্তর না দিলে 1ই নভেম্বর থেকে নতুন করে আন্দোলন শুরু হবে, যার নেতৃত্ব দেবেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আজ গিরিরাজ সিং যে মন্তব্য করেছেন তাতে দুর্গাপুজো মিটলেই এই বৃহত্তর আন্দোলন দেখবে দেশ বলে মনে করা হচ্ছে। রাজ্যপাল সিবি আনন্দ বোস সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন 100 দিনের বকেয়া টাকা ছেড়ে দেওয়ার জন্য বলে সূত্রের খবর। এদিকে আজ একটি সাংবাদিক সম্মেলন করেন গিরিরাজ সিং। সেখানে নানান উদ্যোগের কথা জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের দিন যে নানান প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন সেগুলি বাস্তবায়িত করার কথাও বলেন কেন্দ্রীয় মন্ত্রী। এখানেই তাকে প্রশ্ন করা হয়, বাংলাকে 100 দিনের টাকা 2 বছর ছাড়া হয়নি বলে অভিযোগ উঠেছে, আপনার কি বক্তব্য? এই প্রশ্নে তিনি সরাসরি বাংলার সঙ্গে সংঘাতে গেলেন ঠিকই, তবে 2 বছর যে টাকা দেওয়া হয়নি সেটা কার্যত স্বীকার করে নিলেন, যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বাংলার রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কলকাতা বিমানবন্দর লাগোয়া 6 তালা হোটেল রেশন দুর্নীতিতে অন্যতম মূল অভিযুক্ত রাকিবুর রহমান ওই হোটেলের মালিক বলে দাবি ইডির। ইডি সূত্রের খবর, ওই হোটেলের জমির নথি যাচাই করা হয়েছে। রাজ্য সরকার ওই জমি রাকিবুরের সংস্থাকে হস্তান্তর করেছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের আইনের অপপ্রয়োগ নজরে এসেছে বলে তদন্তকারী অফিসারদের দাবি। তাদের অভিযোগ, রাজস্ব ফাঁকি দিয়ে রাকিবুরকে ওই জমি পাইয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তদন্তকারীদের কথায়, কৈখালিতে রাকিবুরের একটি পানশালা রয়েছে, সেখানকার জমির নথিও যাচাই করেও কিছু অনিয়ম চোখে পড়েছে। তবে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, একদিকে প্রভাবশালীদের ছত্রছায়ায় বিভিন্ন রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটারদের নিয়ে একটি সিন্ডিকেট তৈরি করে রাকিবুর প্রায় 10 বছর বন্টন দুর্নীতি চালিয়েছে। পাশাপাশি ওই প্রভাবশালীদের সহযোগিতায় দুর্নীতির কালো টাকা বেআইনি পথে সম্পত্তিতে বিনিয়োগ করেছেন। রাকিবুর বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন। এক তদন্তকারী অফিসারের কথায়, আপাতত রাজ্যের 2 প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে রাকিবুরের যোগসূত্র স্পষ্ট রয়েছে। রাকিবুরের ঘন ঘন দুবাই যাতায়াতের সমস্ত নথি সংগ্রহ করা হয়েছে। কেন তিনি এত ঘন ঘন দুবাই যেতেন সেই বিষয়ে রাকিবুরকে জেরা করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরা। ইডি সূত্রের দাবি, কলকাতা শহরে রাকিবুরের কৈখালিতে নিজের বাড়ি
ও তার ঘনিষ্ঠ আত্মীয়ের রাজারহাটের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি যাচাই করা হচ্ছে। তবে সব নথি সামনে রেখেই নাকি রাকিবুরকে জেরা করা হচ্ছে বলে জানাচ্ছে ইডি। তবে প্রাথমিক তদন্তের ভিত্তিতে তদন্তকারীদের অনুমান, রেশন বন্টন দুর্নীতির কালো টাকা হাওয়ালা মারফত দুবাইয়ে পাচার করা হয়েছে। তারপর সেখানে বেনামে সম্পত্তি কিনে বন্টন দুর্নীতির কালো টাকা বিনিয়োগ করা হয়েছে। ইডির দাবি, রাকিবুরকে জেরা করে রেশন বন্টন দুর্নীতিতে বেশ কয়েকজন সরকারি আধিকারিক জড়িত রয়েছেন। তথ্যসূত্র হাতে এসেছে ইডির। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের পুজোয় অষ্টমীর দিন হঠাৎই হাজির হন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। রাজ্যপাল সিবি আনন্দ বোসের ওই পুজোয় যাওয়া উচিত হয়নি বলে সরাসরি মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক এর মন্তব্য করে বলেন, ওর ব্যক্তিগতভাবে যাওয়া ঠিক আছে, তবে ওর পদমর্যাদাটা ভাবা উচিত। আমার সঙ্গে রাজ্যপাল কথা বললে আমি বলে দিতাম যে বেলুড় মঠে গিয়ে পুষ্পাঞ্জলি দিন। যেখানে গিয়েছেন সেখানে বাংলার বহু মানুষের সারদার টাকা জলে গিয়েছে, ওখানে আপনার যাওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা। সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত রাজ্য সরকার কোনো জমি অধিগ্রহণ করতে পারবে না। জমি অধিগ্রহণ সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিবেক চৌধুরী জানিয়েছেন, জমি অধিগ্রহণ আইন 2013-র 38 নম্বর ধারা অনুযায়ী সরকার সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত কোনো জমি অধিগ্রহণ করতে পারবে না। আদালতের এই নির্দেশ দিয়েছে আগামী 15ই ডিসেম্বর ওই জমি অধিগ্রহণের ক্ষেত্রে স্থগিত অবস্থা বজায় থাকবে। চাঁচলের সঙ্গে জাতীয় সড়ক 81-র সংযোগ সমাধানে বাইপাস তৈরির জন্য ওই জমি অধিগ্রহণ করা হয়। এর জন্য রাজ্য সরকার ক্ষতিপূরণ দিলেও ক্ষতিপূরণের অঙ্কে সন্তুষ্ট নয় এক জমির মালিক। তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত তার আবেদন গ্রহণ করে। ইসরায়েল প্যালেস্তাইন ভয়াবহ যুদ্ধে গাজায় প্যালেস্তাইনিদের জন্য ত্রাণ আর চিকিৎসার জন্য ঔষধ পাঠালো ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছেন, ভারত ত্রাণ পাঠিয়েছে প্যালেস্তাইনে। তিনি আরও বলেছেন, ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ঔষধ, অস্ত্রোপচারের জিনিসপত্র, তাঁবু, ঘুমের ব্যাগ, টারপলিন, স্যানিটারি ইউটিলিটি ও জল পরিশোধনের ট্যাবলেট।